চালু হলো নাগরিক সেবা, একটি ওয়ান স্টপ সলিউশন, যেখানে শতাধিক সরকারি সেবা মিলবে এক জায়গায়। জন্ম কিংবা মৃত্যু সনদ, এনআইডি সংশোধন, পাসপোর্ট কিংবা ট্রেড লাইসেন্স, সব আবেদন এখন জমা হবে সেন্টারে বা অনলাইনে। সরকারি অফিস মানেই দপ্তরে দপ্তরে ছুটোছুটি, দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। নাগরিক ভোগান্তির এমন প্রেক্ষাপট বদলাতে যেন বদ্ধপরিকর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ। চালু হলো নাগরিক সেবা, একটি ওয়ান স্টপ সলিউশন, যেখানে শতাধিক সরকারি সেবা মিলবে এক ক্লিকে এক জায়গায়, সরাসরি অথবা ডায়াল নম্বর 333। জন্ম কিংবা মৃত্যু সনদ, এনআইডি সংশোধন, পাসপোর্ট কিংবা ট্রেড লাইসেন্স, সব আবেদন এখন জমা হবে সেন্টারে বা অনলাইনে। হাতে মিলবে ট্র্যাকিং নাম্বার, যা দিয়ে ঘরে বসেই দেখা যাবে ফাইলের গতিবিধিও। যেখানে এক স্ক্রিনেই মিটবে সরকারি বিল ও ফি, বাড়বে আমলাতান্ত্রিক জটিলতা ছাপিয়ে কাজের গতিও। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। নাগরিক সেবার মাধ্যমে আমরা এমন একটা স্বপ্নের যাত্রা শুরু করেছি, যে স্বপ্নযাত্রার মাধ্যমে আমরা প্রতিটা মন্ত্রণালয়ে একটা ন্যাশনাল কানেক্টিভিটি হাবের মাধ্যমে একটা প্ল্যাটফর্ম তৈরি করছি। তখন আলাদাভাবে আমাদের নাগরিকদেরকে শত শত অফিসে দৌড়াতে হবে না। মানচিত্রের 64টি ডট বলছে এই সেবা পৌঁছে যাবে দেশের প্রতিটি জেলায়। প্রাথমিকভাবে রাজধানীর 3টি জায়গায় কার্যক্রম শুরু হলেও এ মাসের মধ্যেই শেষ হবে 10টি সেবা কেন্দ্রের কাজ। দ্রুত এই সংখ্যা বৃদ্ধির পাশাপাশি লক্ষ্য পরিষেবার পরিসর বাড়ানোরও। যেখানে প্রশিক্ষিত উদ্যোক্তারা সেবা দেবেন সরাসরি, বাড়বে কর্মসংস্থানও। আমাদেরকে আমাদের প্রসেসটা ইমপ্রুভ করতে হবে। তখন বোঝা যাবে যে আমাদের এখন যেই উদ্যোগগুলো আছে, সরকারের ভিতরে যেই প্রসেসগুলো আছে, সেগুলো কি আসলেই ফিট ফর পারপাস কি না। যদি না হয় তাহলে সেগুলোকে হয়তো বন্ধ করতে হবে, অথবা সেগুলোর মান বাড়াতে হবে। সরকার বলছে এই উদ্যোগের লক্ষ্য দুর্নীতি কমানো, সময় বাঁচানো আর নাগরিক আস্থা ফিরিয়ে আনা। কাগজপত্রের ফাইল নয় আমলাতান্ত্রিক জটিলতা। নাগরিক সেবা যেন হাতের মুঠোয় সরকারি সেবার পূর্ণ প্যাকেজ। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা।